আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে কড়াইতে কুমড়ো শাকের ডাঁটা আর শাক দিয়ে দিচ্ছি। শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে শাকগুলো একটু আমি উপর নিচে করে দিচ্ছি যাতে ঢাকনায় লেগে না যায়। এবার ঢেকে আমি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে আমি ডাল বেটে নিয়েছি। আমি একদম পানি দেব না, পানি ঝরিয়েই বেটে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে ডালের বড়াটা নরম হয়, তাই তোমরা অবশ্যই ডালের বড়া ফেটিয়ে নেবে। এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে কড়াই দিয়ে ছোট ছোট ডালের বড়া বানিয়ে নেব। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি ডাল বাটা কিছুটা রেখে দেব, বড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুটা আমি রেখে দেব। এরপর আমি ছোট ছোট করে বড়া দিয়ে আমি ডালের বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এইভাবে তোমরা একবার মুসুর ডালের বড়া দিয়ে কুমড়ো শাক বানিয়ে দেখো। এগুলো অনেক পুরনো দিনের রান্না, খুবই দারুণ হয় খেতে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। আমি এখানে ডাল বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ডাল বাটাটা তুলে রেখেছিলাম সেই ডাল বাটাটা পানি দিয়ে গুলে আমি এই যে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে এই ডাল বাটাটা পানি দিয়ে গুলে দিয়ে দিলে শাকটা এটা কিছুটা ঘন হয়ে যাবে আর স্বাদটাও খুব ভালো হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার করে দেখো। আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে শাকটা আমি হতে দেব। এরপর ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট আমি মিডিয়াম আঁচে ভালো করে রান্না করে নেব ডালের বড়া দিয়ে। দেখো যে ডাল বাটাটা গুলে দিয়েছিলাম সেটাও ঘন হয়ে গেছে। এইভাবে রান্না করলে এত দারুণ হয় খেতে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাতে শুকনো লঙ্কা আমি দিয়ে লাল করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আমি এর মধ্যে এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এবারে লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এরপর এই ডালের মধ্যে আমি এই ফোড়নটা ঢেলে দেব, দিয়ে ভালো করে এবারে নেড়ে ছেড়ে দেব। এবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব আমি এখানে হাফ চামচ চিনি। নামানোর আগে এই চিনিটা আমি ছড়িয়ে দিচ্ছি। এই নামানোর আগে চিনিটা দিলে স্বাদটা খুবই ভালো আসবে, মিষ্টি হবে না। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।